যেটা ওই 1882 আইনের শর্ত মানছে না, তাহলে মালিকানা নিয়ে প্রশ্ন উঠতে পারে। অবশ্যই পারে, বিশেষ করে পুরনো দিনের জমি, ধরুন দেশভাগের সময় বা তারও আগে হাতবদল হয়েছে, সেসব ক্ষেত্রে এই সমস্যা কিন্তু দেখা যায়। যেখানে আইন অনুযায়ী সঠিক দলিল নেই, সেখানে মালিকানা প্রমাণ করাটা বেশ কঠিন হয়ে পড়ে। সত্যিই ভাবার মতো বিষয়। তাহলে দেখা যাচ্ছে এই আইনটা একদিকে যেমন ব্রিটিশদের শাসনের সুবিধা করে দিয়েছিল, তেমনি আমাদের দেশের আধুনিক ভূমি ব্যবস্থাপনার একটা ভিত তৈরি করে দিয়ে গেছে। জমি যে শুধু মাটি নয়, এর সঙ্গে ইতিহাস, অর্থনীতি, সমাজ সব জড়িয়ে। একদম। এই আইনের বিষয়টা জানা শুধু ইতিহাস হিসাবে নয়, আজকের দিনে দাঁড়িয়েও নিজের জমির অধিকার বুঝতে, কেনাবেচা করতে বা কোনো আইনি সমস্যায় পড়লে এটা জানাটা খুব দরকারি। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক। বিষয়টার এত গভীরে যাওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শেষ করার আগে শুধু একটা কথা ভাবার জন্য রেখে যাই। আচ্ছা, আমরা যে জমিতে আজ বাস করছি বা চাষ করছি, রোজ হেঁটে চলে বেড়াচ্ছি, তার মালিকানার গোড়ার কথাটা হয়তো সেই কবেকার তৈরি এই আইনের কোনো এক পুরনো দলিলের মধ্যেই লেখা আছে, যেটা আজও আমাদের নিয়ন্ত্রণ করছে, অথচ আমরা হয়তো সেভাবে খেয়ালই করি না।